আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিটি স্ক্যান এবং এমআরআই। এটা আমাদের আ রোগ নির্ণয়ে বিশেষ করে নিউরোলজির রোগ নির্ণয়ে কি ভূমিকা রাখে? আমাদের সিটি স্ক্যান এবং এমআরআই একটু ব্যয়বহুল পরীক্ষা। কিন্তু আ দেখা যাচ্ছে যে আজকাল আ বেশিরভাগ ক্ষেত্রেই রোগ নির্ণয়ে আমাদেরকে এই দামি পরীক্ষাটার আ সাহায্য নিতে হচ্ছে। আমরা যদি একটু চিন্তা করি যে আসলে এম আমাদের যে ব্রেইন এবং আমাদের যে শুধু ব্রেন না, আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ড এর ভিতরে যে স্পাইনটা থাকে, এর ভিতরে কিন্তু অনেক ধরনের রোগ হয়ে থাকে। যেমন ধরেন স্ট্রোক, তারপরে ব্রেন টিউমার, ইনফেকশন ব্রেনে এফেক্ট করতে পারে। তারপরে স্পাইনাল কর্ড এর ভিতরে ওখানে কিন্তু টিউমার হয়। ওখানে আপনার বিভিন্ন কারণে ইনফেকশন হতে পারে। তো এই রোগগুলো কিন্তু আগে যখন সিটি স্ক্যান, এমআরআই এগুলো আ ওভাবে এভেইলেবল ছিল না। তখন কিন্তু আমাদেরকে রোগীর সিম্পটম দেখে আমাদেরকে অনেকটা অন্ধকারের মধ্যেই ঢিল ছোঁড়ার মতো আমাদেরকে ট্রিটমেন্ট দিয়ে যেতে হতো। কিন্তু এখন কিন্তু পরিস্থিতিটা পুরোটাই পাল্টে গেছে। এখন কিন্তু মানুষ জানতে চায় তার রোগটা কি? আর আমি যে রোগের চিকিৎসাটা দিব, এটা কতটুকু কনফার্ম হয়ে দিচ্ছি, এটাও কিন্তু মানুষ এখন জানতে চায়। এখন কিন্তু হচ্ছে তারা তাদের রোগটা সম্বন্ধে জানতে চায়, তার চিকিৎসা সম্বন্ধে জানতে চায়। তারা সুনির্দিষ্টভাবে তাদের সব ইনফরমেশন গুলো চায়। এখন আমি যদি তাদেরকে সুনির্দিষ্ট ইনফরমেশন গুলো দিতে চাই, আমাকে অবশ্যই ভালো পরীক্ষার আশ্রয় নিতে হবে। তার মধ্যে এমআরআই, সিটি স্ক্যান হচ্ছে অন্যতম। আমরা এমআরআই, সিটি স্ক্যান এই মেশিনগুলো আ দেখা যাচ্ছে যে সব জায়গাতে এভেইলেবল থাকছে না। সিটি স্ক্যান যদিও উপশহরেও আ আ প্রত্যন্ত অঞ্চলে এখন পাওয়া যায় এবং সিটি স্ক্যান দিয়ে কিন্তু আপনার হচ্ছে যে ব্রেনের রোগ নির্ণয় করা সম্ভব। কিন্তু কিছু ক্ষেত্রে যেমন ধরেন ব্রেন টিউমার, কিছু ক্রিটিক্যাল রোগ আছে যেখানে কিন্তু আপনার এমআরআই আরো সুনিপুণভাবে আপনার রোগটাকে নির্ণয় করে এবং রোগটার বিস্তার, রোগের ট্রিটমেন্ট প্ল্যান সম্বন্ধে আমাদের ধারণা দেয়। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কথায় কেন সিটি স্ক্যান দেই? আমরা কথায় কেন এমআরআই দিই? উত্তরও একটাই যে আমরা যদি সঠিকভাবে রোগ নির্ণয় করতে চাই এবং সঠিকভাবে ট্রিটমেন্ট দিতে চাই, তখন আমাদেরকে সিটি স্ক্যান বা এমআরআই এর সাহায্য নিতে হবে। তবে আমরা চেষ্টা করব অপ্রয়োজনে যেন আমরা সিটি স্ক্যান বা এমআরআই এগুলো না করি। বা অনেক সময় পেশেন্ট রিকোয়েস্টই থাকে তারা একটু সিটি স্ক্যান করতে চায়, তাদের ব্রেইনের মধ্যে দেখতে চায়। তখন আমাদেরকে অনেক সময় এগুলো তাদের রিকোয়েস্ট রাখতে হয়। কিন্তু আমরা চেষ্টা করব সবাইকে বোঝানোর যেন অপ্রয়োজনে যেন কেউ সিটি স্ক্যান বা এমআরআই এগুলো পেশেন্টরা এবং ডক্টর সবাই যেন এই অপ্রয়োজনীয় ইমেজিং থেকে করা থেকে বিরত থাকে। এবং আমরা যার লাগবে সিটি স্ক্যান, এমআরআই তাকে করানো যেন আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ না করি। তাকে যেন অবশ্যই করানো হয়। এখন সিটি স্ক্যান, এমআরআই কিন্তু আমাদের অ্যা ঢাকা সহ আ প্রত্যেকটা জেলা শহরে কিন্তু এখন এভেইলেবল আছে এবং আমরা এর মাধ্যমে সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারছি, সঠিকভাবে চিকিৎসা দিতে পারছি। তো আমরা চেষ্টা করব সিটি স্ক্যান, এমআরআইটা অপ্রয়োজনে না দিতে এবং সিটি স্ক্যান, এমআরআই আমরা যেন সঠিক রোগীর আমরা সিটি স্ক্যান, এমআরআই দেই এবং যার লাগবে তাকে দেই। আমরা সঠিকভাবে রোগ নির্ণয় করি এবং সঠিকভাবে চিকিৎসা দিই। আ আমাদের উপরে ভরসা রাখবেন। আশা করি আমরা আপনাদেরকে নিয়ে অনেক আগাতে সক্ষম হব।